আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নিতে চান হুমায়রা সুবা এমন কথা বলে আবারও আলোচনায় চলে এসেছেন তিনি। শুধু তাই নয়, কিছুদিন আগে একটি সাক্ষাৎকারে তিনি বলেন তিনি বিগত সরকারের বিভিন্ন সংসদ সদস্য বা এমপি এবং মন্ত্রীদের কাছ থেকে প্রেমের প্রস্তাব পেয়েছেন। সম্প্রতি মুক্তি পেয়েছে তার নতুন গান আমি তোমায় দিলাম। বাংলাদেশের বিনোদন জগতের অনন্য প্রতিভা অভিনেত্রী হুমায়রা সুবা, যিনি একাধারে একজন অভিনেত্রী এবং কণ্ঠশিল্পী। তবে এখন পর্যন্ত হুমায়রা সুবার কোনো গান বা অভিনয় আলোচনায় না আসলেও তার ব্যক্তিগত জীবন ও বিভিন্ন কর্মকাণ্ডের জন্য তিনি প্রায় চলে আসেন সংবাদের শিরোনামে। কখনো প্রেম বিয়ে, কখনো খোলামেলা বক্তব্যের কারণে তিনি থাকেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। চলুন আজ জেনে আসি এই অভিনেত্রীর জীবন, ক্যারিয়ার এবং আলোচিত ঘটনাগুলো সম্পর্কে। অভিনেত্রী সুবার পুরো নাম শাহ হুমায়রা সুবা। বেড়ে ওঠা দেশের উত্তরের জেলা রংপুরে। ছোটবেলা থেকেই সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিলেন এই অভিনেত্রী। মাত্র 5 বছর বয়সে মায়ের হাত ধরে সঙ্গীতে হাতে খড়ি তার। এরপর তিনি গান শেখেন রংপুর জেলা শিল্পকলা একাডেমিতে। 2017 সালে উচ্চ মাধ্যমিকে পড়াশোনার জন্য সুবা চলে আসেন ঢাকায়। ঢাকায় এসে যুক্ত হন মডেলিং এ। এই কারণে দীর্ঘদিন তিনি ছিলেন গানের বাইরে। মডেলিং এ যুক্ত হওয়ার পর হুমায়রা সুবা প্রথম আলোচনায় আসেন ক্রিকেটার নাসিরের সাথে। জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাসিরের সাথে প্রেমের সম্পর্ক নিয়ে টানা হেচড়ায় সে সময় প্রথম ব্যাপক আলোচনায় আসেন সুবা। এরপর 2019 সালে সঙ্গীত শিল্পী হিসেবে প্রথম মিডিয়ায় যাত্রা শুরু করেন হুমায়রা সুবা। 2019 সালে প্রকাশিত হয় সুবার প্রথম মৌলিক গান চলো মেলায় যাইরে। এরপর নিজের প্রথম গানের মিউজিক ভিডিওতে অভিনয়ের মাধ্যমে মডেলিং ক্যারিয়ার শুরু করেন তিনি। নিজের প্রথম গানের মিউজিক ভিডিও প্রকাশের পর সুবা পেয়ে যান বেশ কয়েকটি চলচ্চিত্রের প্রস্তাব। রফিক শিকদার পরিচালিত বসন্ত বিকাল সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র অভিষেক হয় নায়িকা সুবার। অভিনেত্রী সুবা প্রথম গান প্রকাশের পর আলোচনায় আসেন সঙ্গীত শিল্পী ইলিয়াস হোসেনের সাথে বিয়ের খবরে। তবে 1 মাস যেতে না যেতেই সুবা ইলিয়াসের দাম্পত্য জীবন নিয়ে আবারও আলোচনা শুরু হয়। ইলিয়াসের অভিযোগ ছিল সুবা এর পূর্বে আরও একটি বিয়ের ঘটনা ঘটিয়েছেন, আর সুবা ইলিয়াসের বিরুদ্ধে যৌতুকের অভিযোগ তোলেন। এর কিছুদিন পর বিবাহ বিচ্ছেদের পথে হাঁটেন তারা। এরপর বিভিন্ন সময়ে তার বিভিন্ন বক্তব্যের কারণে বারবারই আলোচনায় আসেন সুবা। কিছুদিন আগে সুবার নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে সুবার কণ্ঠে গাওয়া তার দ্বিতীয় মৌলিক গান আমি তোমায় দিলাম। তবে এই গানটি প্রকাশের পর একটু একটু করে অনলাইন মিডিয়ায় সাড়া পাচ্ছেন তিনি। বর্তমানে হুমায়রা সুবা ব্যস্ত আছেন বেশ কয়েকটি চলচ্চিত্রের কাজে। ইতিমধ্যেই তার অভিনীত 3 থেকে 4টি চলচ্চিত্র দাঁড়িয়ে আছে মুক্তির দ্বার প্রান্তে। তবে অভিনেত্রী সুবা অপেক্ষায় আছেন ওটিটি প্ল্যাটফর্মে অভিনয়ের সুযোগের জন্য। তবে অভিনয়ের পাশাপাশি এই সঙ্গীত শিল্পী নিজেকে ধরে রাখতে চান গানের জগতেও। তিনি গান শোনাতে চান বলিউড ভাইজান সালমান খানকে। সম্প্রতি সুবা তার একটি বক্তব্যে 40 বছর বয়সের পর সুগার মাম্মি হতে চাওয়ার বাসনা প্রকাশ করেছেন হুমায়রা সুবা। তার এই মন্তব্য নেটিজেনদের মধ্যে সৃষ্টি করেছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ বিষয়টি মজার ছলে নিলেও অনেকে আবার করেছেন কঠিন সমালোচনা। সম্প্রতি তার আরও কিছু বক্তব্য কুড়িয়েছে বেশ সমালোচনা। সম্প্রতি কর্পোরেট কাজে সুবাকে থাকতে হচ্ছে আরব আমিরাতের দুবাই। দুবাই থেকে ফিরে সুবা জানান তার তৃতীয় বিয়ের জন্য খুঁজছেন দুবাই শেখ। এরকম নানান মন্তব্য অভিনেত্রী সুবাকে রাখে আলোচনার সমালোচনায়। শাহ হুমায়রা সুবা বাংলাদেশের বিনোদন জগতের এমন এক আলোচিত চরিত্র যার জীবন, ক্যারিয়ার, সম্পর্ক, বক্তব্য সবকিছুই তাকে আলোচনায় রাখে। ভবিষ্যতে তিনি কিভাবে তার ক্যারিয়ার পরিচালনা করবেন এবং নতুন কি চমক নিয়ে আসেন এখন সেটাই দেখার অপেক্ষা।